আজও নগর ভবনে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়রের চেয়ারে না বসে বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন তারা। রোববার সকাল 10টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন কর্মচারীরা। তারা সে সময় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা বলছেন, মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাই ইশরাক সমর্থক ও কর্মচারী ইউনিয়নের টানা 12 দিনের এই কর্মসূচির কারণে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। সকাল থেকে কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা নগর ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন। ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে মেয়র চেয়ারে দেখতে চাই। কোর্টের রায়ও পেয়েছে ইশরাক হোসেন। আমরা অবিলম্বে নির্বাচিত মেয়র চাই। অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে এই সিটি কর্পোরেশনে আমরা কাজ করব না। শপথ বাক্য পাঠ করার সাথে সাথে ঢাকাবাসী নগর ভবনের তালা খুলে দিবে, সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে।